আমি যদি 8টা রওনা করি 1 ঘন্টায় যাইতে পারবো? আজকে আমার নতুন করে মনে হচ্ছে যে আমি এখন ফ্রি ধন্যবাদ। উনিশশো ৭৪ থেকে ২০২৪ প্রায় ৫০ বছর তাহলে কি আমার বিদায় এই চলচ্চিত্রের মানুষগুলো আমাকে বিদায় নিয়ে রাখে। চলচ্চিত্র আমার প্রেরণা, চলচ্চিত্র আমার বেঁচে থাকা। পাই না ফোনে বললেন যে ইমরান অনেকবার ফোন দিচ্ছে আমরা পাই না। চলে গেছে 10-15 মিনিট থেকে। 45 মিনিট। বলার কিছু ছিল কিন্তু আমাদের মিলিয়ে গেছে। অনুষ্ঠানের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আগে এই কথা অনেকবার বলে গেছে, আবার বলবো। সেটা হচ্ছে যেটা যেন হঠাৎ করে মৃত্যু না হয়। আর একটা কথা না বললে নয়, আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি জাতির জন্য, কিন্তু আজকে প্রজন্ম হয়ে যাবে না যে বাংলাদেশে বাংলা ছায়াছবি রিলিজ হয়েছে বাংলাদেশ তৈরি হওয়ার আগে। সেটা তৈরি করেছিলেন আব্দুল জব্বার, জনাব আব্দুল জব্বার খান ছিলেন, তৈরি করেছিলেন। হ্যাঁ, সেখানে যেটা এপিসি তৈরি করা হয়েছিল সেটা জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাদেশিক পরিষদে পাশ করিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু ছবিটা তৈরি করা হয়েছিল যখন, সেটা কিন্তু বাংলাদেশ তৈরি হওয়ার অনেক আগে। বাংলাদেশ তৈরি হয়েছে 1972 আর এই ছবিটা তৈরি রিলিজ হয়েছিল 1956। তো সে কারণের জন্যই আমি শ্রদ্ধা করে প্রথমেই তাকে স্মরণ করছি যে যারা জব্বার খান এবং তার পরবর্তী পর্যায়ে আজকে যে অনুষ্ঠানে আমরা এসে আজকে অনুষ্ঠান দিয়ে যাচ্ছি, এই সাথে আমার যারা আছেন তারা সকলেই বলবেন যে তারা প্রায় কখনই 50-60 বছর পর্যন্ত এখানে কাজ করেছি। আমি প্রায় 54 বছর কাজ করেছি। তো সেখানে আব্দুল জব্বার খানের পরবর্তী পর্যায়ে অনেকের নাম কিন্তু আমাদের নতুন প্রজন্মরা জানে না, যাদের হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্র আজকে এই জায়গাতে এসে পৌঁছেছে। ক্যাপ্টেন প্রভাত, ক্যাপ্টেন মোতাসির, মুস্তাফিজ, এসএম শফি, কাজী জহির, জহির রায়হান, কামাল আহমেদ, আমার পাশে আছে আব্দুল জলিল মিঠু, দিলীপ বিশ্বাস, এইসব জ্ঞানী, এইসব গুণী পরিচালক যারা ছিলেন তাদের নাম কিন্তু আমাদের অনেকেই জানেন না। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের নাম উচ্চারণ করিনি, এমনি অনেক জনের গুণী ব্যক্তিদের নাম, যেমন একজন এখন মনে করছে আলমগীর মিশন,
তো এই তাদেরকে আজকে আমরা সকলে শ্রদ্ধা করে স্মরণ করে নিই যে হ্যাঁ, তাদের পদচারণার পথ ধরে আমরা যদি এগিয়ে গেছি, সেখানে এসে বাংলাদেশ চলচ্চিত্র একটা জায়গায় এসে প্রচন্ড রকম পৌঁছেছে। আজকে চলচ্চিত্র সম্পর্কে আলাপ আলোচনা করার কিছু আছে নেই, আজকে শুধু আমার পাশে তোমার সম্পর্কে অনেকেই অনেক সুন্দর মন্তব্য করেছে এবং আমিও এর আগেও দেখা হয়েছে শেষে করেছি। আমি তোমার নজরে শুধু একটা কথা বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই, একটা কথা শুধু নজরে আনতে চাই। সেটি হচ্ছে যে একটি পদক সবাই বলেছেন যে তার মানুষকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, অত্যন্ত সত্যি কথা। কিন্তু যদি সেটা প্রাইস ভ্যালু না হয় তাহলে তার কোনো মূল্য থাকে না। অর্থাৎ আপনি দাম দিলেন, মূল্য দিলেন, তার কোনো মূল্য থাকে। এই পদকটা নিয়ে বাসায় গিয়ে ঘরের কর্নারের মধ্যে রেখে দেওয়া হবে। এটার আমার কাছে মূল্য থাকছে অনেক বেশি। যারা আজকে আমার সামনে এসে আমাকে ভালোবাসা দেখিয়েছেন, যারা আমার প্রতি আন্তরিকতা দেখিয়েছেন, তাদের প্রতি আমি মুখ্যমন্ত্রীকে একটা জিনিস অনুরোধ করি যে একটি পুরস্কার একজন নায়ক 8 বার 10 বার পেতে পারে, একজন নায়িকা 8 বার 10 বার পেতে পারে, একজন নায়ক নায়িকা একটা ছবি অনেকবার পেতে পারে। কিন্তু কয়েকটি পুরস্কার আছে আমাদের সরকারের, সেটি হচ্ছে যেমন মনে করেন স্বাধীনতা পদক, যেমন 21শে পদক, যেমন আমার কাছে যেটা দেওয়া আমার আজীবন সম্মাননা পদক। এটার অর্থ হচ্ছে এই পদকটা কিন্তু আমাকে আর এই জীবনে দেওয়া যেতে পারবে না। যাবে আজীবন সম্মাননা পদক পরিচালক সঙ্গে আমাকে দিতে পারবে না, পারবে না। যদি কেউ হবে 21শে পদক যারা পেয়েছে তাদেরকে দ্বিতীয়বার 21শে পদক দেওয়া যাবে না, যাবে। সেই কারণের জন্য আমার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে আপনি এটার ব্যাপারে একটু আলোচনা করুন, যা যে পুরস্কারটি দ্বিতীয়বার দেওয়া যাবে না সেই পুরস্কারটি অন্তত আপনারা দিয়ে দিন। আমি সম্পূর্ণ কথাই অনেকবার বলেছি, গৃহীত হয়নি বা হয়নি। আজকে শুধু এইটুকু বলছি যে পুরস্কারটি দ্বিতীয়বার দেওয়া যাবে না সেই পুরস্কারটিকে নিয়ে আপনার একটু ভাবতে পারেন। এবং আরেকটা ছোট্ট একটা কথা বলছি, সেটি হচ্ছে আমাদের চলচ্চিত্র জগতে অনেক শিল্পী কুশলী যারা জীবনের অনেকগুলো বছর এখানে কাটিয়ে দিয়ে গেছেন, কিন্তু জীবনের একটা প্রান্তে এসে শিল্পী একজন কুশলী সেইখানে শিল্পী যাবে, তারা কিন্তু তার কোনো কিছু কাজ খুঁজে পাবে না, তারা খাবারের জন্য রাস্তা রাস্তায় ঘুরে গেল। এমনও দেখা গেছে যে আমার অনেক শিল্পী ছোট্ট ছোট্ট দোকান করে তারা তাদের জীবন বহন করছে। একজন গরিবের সবকিছুকেও আমরা অনেক কিছু দিয়ে সাহায্য করে থাকি, সরকার সাহায্য করে থাকে। এই শিল্পীদের জন্য, এই কুশলীদের জন্য যারা 60 বছর বয়সে একজন শিক্ষিত একজন বিরোধী হয়ে গেলেন, কারণ 20 বছর পরে সে কোনো বিরোধী পাবে না, পয়সা রাস্তায় নেমে তার রেস্টুরেন্টও বসতে পারে না, দিতেও পারে না, এটা চাইলেও দিতে পারে না, কারণ মানুষ কি বলবে। সেই কারণের জন্য সে যেখানে যেতে পারে সেই জায়গা থেকে বিবেচনা করি এই শিল্পীরা যারা সত্যিকারভাবে অবহেলিত লাঞ্ছিত জীবন যাপন করে তাদের জন্য সরকারের তরফ থেকে সমিতিগুলোর সাথে আলাপ আলোচনা করে তাদের রিকমেন্ডেশন নিয়ে তাদেরকে যদি একটা পেনশনের ব্যবস্থা করা হয় তাহলে সেটা আমার মনে হয় চলচ্চিত্র জগতের জন্য একটা মহৎ কাজ হবে বলে আমি এই আশাটুকু করেই আজকে আমি আমার ছোট ধন্যবাদ।